হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব নাউন অ্যান্ড নাম্বারস। তাহলে আজকে আমরা জানতে পারবো নাউন বা বিশেষ্য পদের সঙ্গে নাম্বারের কি সম্পর্ক রয়েছে। তো চলো আগে আমরা দেখে নিই যে নাউন আর নাম্বারের মধ্যে সম্পর্কটা কি। ওয়ার্ডস লাইক থাউজেন্ডস, হান্ড্রেড, মিলিয়ন, ডাজেন, স্কোর, এগুলো প্রত্যেকটা দিয়েই কিছু না কিছু সংখ্যাকে আমরা ইন্ডিকেট করে থাকি। তো এই থাউজেন্ড, হান্ড্রেড, মিলিয়ন, ডাজেন, স্কোর আর নিউমেরাল কোয়ান্টিফায়ার্স। নিউমেরাল মানে নাম্বার, আর কোয়ান্টিফায়ার্স মানে যখন কোনো কিছুর পরিমাণ আমরা বুঝিয়ে থাকি বা অ্যামাউন্ট বুঝিয়ে থাকি তাকে আমরা বলি কোয়ান্টিফায়ার্স। তাহলে এই হাজার, একশো, মিলিয়ন, ডাজেন, স্কোর এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কোনো জিনিসের পরিমাণ বুঝিয়ে থাকি। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই যাতে আমাদের বুঝতে আরও সুবিধা হয়। ফার্স্টে রয়েছে 100 স্টুডেন্টস কেম। এটা ন্যাচারালি যেরকম আমরা প্লুরাল করে থাকি এস বা ইএস যোগ করে। সবসময় জেনে রাখবে যে নাউনের আর প্রোনাউনের এবং ভার্বের এই তিনটে পার্টস অফ স্পিচের কিন্তু প্লুরাল হয়। নাউন, প্রোনাউন আর ভার্ব, এই তিনটে পার্টস অফ স্পিচের প্রোনাউন একমাত্র প্লুরাল একমাত্র হয়, আর বাকি কোনো পার্টস অফ স্পিচের কিন্তু প্লুরাল হয় না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 100 স্টুডেন্টস কেম। তাহলে এখানে 100 স্টুডেন্টস কেম মানে প্রায় 100 জন মতো স্টুডেন্ট এসেছিল। তাহলে এখানে কতজন স্টুডেন্ট এসছে? 100 জন। কি না স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টটা স্টুডেন্টস হয়ে যাচ্ছে, কারণ স্টুডেন্ট হচ্ছে আমাদের নাউন, তাই স্টুডেন্টস হয়ে যাবে আমাদের প্লুরাল। এখানে কিন্তু আমরা যেহেতু 100 জন আছে, আমরা কিন্তু কখনো 100কে হান্ড্রেডস করবো না, তাহলে কিন্তু সেটা আমাদের রং হয়ে যাবে। তাহলে আমরা 100 স্টুডেন্টস বলবো। এটা ঠিক যেরকম আমরা লিখি 1 বয় আর 2 বয়েজ, ঠিক এইরকম হলো ব্যাপারটা 100 স্টুডেন্টস। কারণ এখানে আমরা হান্ড্রেডস বসাবো না, কারণ 100 তো প্রথম কথা আমাদের এখানে নাউন নয়, আর 100 এই গোটাটাই আমাদের কি ইন্ডিকেট করছে না অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, আর আমরা জানি নাউন, প্রোনাউন আর ভার্বেরই একমাত্র প্লুরাল হয়, অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না। তাহলে 100 হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। কতজন? না 100 জন। আর তারা কে? না স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা এসেছিল। নেক্সট রয়েছে রিয়া বট 2 ডজন এগস। রিয়া কিনেছিল 2 ডজন ডিম। তাহলে এখানে 2 ডজন হবে, 2 ডজেন্স কিন্তু হবে না, কারণ এখানে 2 ডজন এইটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। 2 ডজন, 2 ডজন কি এসেছিল? ডিম। তাহলে ডিমটা হলো আমাদের নাউন, আর এই 2 ডজন এটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। আর যেহেতু অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না, তাহলে আমরা 2 ডজেন্স কখনো লিখবো না, এটা শুধু আমরা ডজন করেই রেখে দেব। আবার কিছু কিছু জায়গায় আমরা দেখি ডজেন্স অফ এগস। ঠিক আছে, যে সমস্ত সেন্টেন্সে আমরা অফের ব্যবহার পাবো সেক্ষেত্রে নিয়ম হলো আমরা যে ডজেন্স রয়েছে সেখানেও প্লুরাল লিখবো, আর এগস রয়েছে সেখানেও প্লুরাল লিখবো। তাহলে এই যে ডাজেন্স রয়েছে, এই ডাজেন্সটা কিন্তু তখন আমাদের নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। কতটা? না ডজন খানেক। তাহলে এখানে ডাজেন্সটা আমাদের নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, আর এক্স তো নাউনই। তাহলে ডজন খানেক ডিম। তাহলে এখানে যখন আমরা অফ ব্যবহার করব, তাহলে আমরা কিন্তু যে কোয়ান্টিফায়ারকে পাবো সেই কোয়ান্টিফায়ারের সঙ্গে কিন্তু প্লুরাল টার্ম অবশ্যই ইউজ করবো। তাহলে ডাজেন্স অফ এক্স। তাহলে সেকেন্ড রুল কি শিখলাম? আমরা অফ থাকলে আমরা কোয়ান্টিফায়ারের সঙ্গে এস বা ইএস যোগ করতে পারি। তাহলে রিয়া বট 2 ডজন এগস হবে। এখানে যদি অফ থাকতো তাহলে আমরা ডজেন্স অফ এগস করতাম, যেহেতু অফ নেই তাহলে আমরা 2 ডজন করেই ছেড়ে দেবো। নেক্সট রয়েছে 5000 পিপল অ্যাটেন্ডেড দ্য শো। তার মানে 5000 লোক এই শোটাকে অ্যাটেন্ড করেছিল। তাহলে এইখানেও ঠিক তাই, এখানে যদি সিঙ্গুলার হতো তাহলে আমরা পার্সন লিখতাম, কিন্তু যেহেতু এটা নাউন আর পার্সনের প্লুরাল পিপল হয়ে যায়, তাহলে আমরা পিপলটা হয়ে যাবে আমাদের নাউন। আর 5000 কত লোক এসেছিল? প্রায় 5000 মতো লোক এসেছিল সেই শোটাকে অ্যাটেন্ড করতে। তাহলে এখানে কিন্তু আমরা 5 রয়েছে বলে
5000 কিন্তু একদমই লিখবো না, কারণ এই 5000 এই গোটাটাই হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ, আর পিপল হয়ে যাবে আমাদের নাউন। নেক্সট রয়েছে দে আর গ্যাদার্ড হান্ড্রেডস অফ পিপল, কিন্তু এখানে আমরা হান্ড্রেডস অফ পিপল বসাচ্ছি, ঠিক যেই কারণে আমি তোমাদেরকে একটু আগেই দেখিয়েছি অফের ব্যবহার হলে এই যে হান্ড্রেডস, এই হান্ড্রেডসটা কিন্তু নাউনের মতো ব্যবহার হচ্ছে, তার জন্য এইটা আমাদের হান্ড্রেডস আমরা লিখতে পারি, এখানে আমরা হান্ড্রেড লিখবো না। হান্ড্রেডস অফ পিপল, পিপল তো অবশ্যই অসংখ্য মানুষের জমায়েতকে বোঝাচ্ছে, এই পার্সনটা আমাদের পিপল হয়ে যাচ্ছে। আর হান্ড্রেডস যেহেতু শতখানেক লোক এসেছিল বা শয়ে শয়ে লোক এসেছিল আমরা যেটা বলে থাকি, তো সেইটা বোঝানোর জন্য আমরা হান্ড্রেডস করবো, আর হান্ড্রেডস এখানে যেহেতু নাউনের মতো ব্যবহার হচ্ছে তাই আমরা হান্ড্রেডের সঙ্গে এস ব্যবহার করে হান্ড্রেডস করব। নেক্সট সেম এক্সাম্পল ডাজেন্স অফ বার্ডস, ডজন খানেক পাখি কি হচ্ছে ফ্লিউ অ্যাওয়ে, উড়ে চলে যাচ্ছে, তাহলে এখানে ডাজেন্সও যেহেতু নাউনের মতো ব্যবহার হচ্ছে তাই ডাজেন্স হচ্ছে, ডাজেন হচ্ছে না। আচ্ছা নেক্সট রয়েছে 100 গেস্টস অ্যারাইভড, আচ্ছা এখানে 100 গেস্টস মানে প্রায় শত শত লোক এসে পৌঁছেছিল বা জমায়েত হয়েছিল। 100 গেস্টস এটা দিয়ে আমরা কিন্তু ইডিয়াম বোঝাচ্ছি, ইডিয়াম মানে আমরা বলি না যে সেখানে শখানেক লোক জমায়েত হয়েছিল, তাহলে 100 গেস্টস অ্যারাইভড, তাহলে এখানে আমরা 100 গেস্টস লিখতে পারি। নেক্সট রয়েছে ঠিক এইরকমই সেভারাল থাউজেন্ড বুকস ওয়্যার সোল্ড, প্রায় হাজার হাজার বই বিক্রি হয়ে গিয়েছিল, সেভারাল থাউজেন্ড বুকস প্রায় অসংখ্য হাজারখানেক বই বিক্রি হয়ে গিয়েছিল, তাহলে এগুলোও ঠিক হচ্ছে ইডিয়ামের মতোই ব্যবহার, তার জন্য আমরা সেভারাল থাউজেন্ড বুকস লিখছি, এর কোনো পরিমাণ নেই বা আমরা গুনতে পারছি না, অসংখ্য, ইনডেফিনিট। আচ্ছা নেক্সট রয়েছে 100 রুপিস ইজ আ লট অফ মানি, আচ্ছা এই সেন্টেন্সে কিন্তু একটা ভুল আছে, তোমরা হয়তো মনে করতে পারো এখানে যদি 100 গেস্টস হতে পারে তাহলে এখানে 100 রুপিস হবে না কেন, কারণ এখানে 100 রুপিস দিয়ে আমরা একটা মাত্রই 100 টাকার নোটকে বোঝাচ্ছি, এখানে কিন্তু আমরা এমন নয় যে অসংখ্য আমার নোট রয়েছে, কারণ এখানে আমাদের এর আর্টিকেলটাকে আমরা পেয়েই যাচ্ছি 100 রুপিস, তাহলে 100 রুপি হবে, এখানে এস হবে না, কারণ এখানে আমরা একটা মাত্র 100 টাকার নোটের কথা বলছি, তাহলে 100 রুপি ইজ আ লট অফ মানি, ইজ বসছে এই কারণে কারণ 100 টাকাটা একটাই অ্যামাউন্ট, তো এখানে আমরা যেহেতু এই একটা অ্যামাউন্টকে বোঝাচ্ছি তার জন্য আমরা 100 রুপি ব্যবহার করবো, যেহেতু নোট আমাদের একটাই, 100 টাকা একটাই, 100 রুপি ইজ আ লট অফ মানি, এই 100 টাকা যে পরিমাণটা এটা অনেকটা একটা টাকা, তাহলে যেহেতু একটা সিঙ্গুলার অ্যামাউন্টকে বোঝাচ্ছে তার জন্য আমরা ইজ ব্যবহার করছি, আর 100 রুপি যেহেতু একটাই 100 টাকার নোট তাই 100 রুপিস হবে না, 100 রুপি হবে। আচ্ছা এই জিনিসটাই যদি আমরা ভাগ করে দিতাম, ধরো যদি আমি বলতাম যে 100 রুপি ডিস্ট্রিবিউটেড, এখানে যদি ওয়াজ বা ওয়্যার দিয়ে দিতাম, ধরো আমি লিখি আচ্ছা ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই 100 রুপি ওয়্যার অর ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামং চিলড্রেন, ধরো একটা 100 টাকা সেটা আমি কয়েকটা বাচ্চার মধ্যে ভাগ করে দিতে চাইছি, তাহলে কি আমরা সেখানে ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো, সেখানে আমরা একদমই ওয়াজ বসাবো না, আমরা বসাবো ওয়্যার, কারণ এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটাকে আমি অনেকজনের মধ্যে ভাগ করে দিচ্ছি, তখন আর সেটা সিঙ্গুলার অ্যামাউন্ট হিসেবে থাকছে না, ওটা কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে বেশ কয়েকজনের মধ্যে, তাহলে 100 রুপি ওয়্যার ডিস্ট্রিবিউটেড অ্যামং চিলড্রেন হবে, সেখানে কিন্তু ওয়াজ হবে না, কারণ আমরা এই অ্যামাউন্টটাকে বেশ কয়েকজনের মধ্যে ভাগ করে দিচ্ছি, কোনো একজনকে কিন্তু আমি 100 টাকা ধরে দিচ্ছি না। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা ইন্টারেস্টিং লেগেছে,
যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।